আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আজ আমি নিয়ে এসেছি আমাদের গ্রাম দক্ষিণ বাটামারায়, মেঘনা নদীর পারে। এটি ভোলা জেলার অন্তর্গত বোরহানুদ্দিন থানাধীন একটি গ্রাম। সবুজ ফসল এবং ছায়া ঘেরা একটি গ্রাম দক্ষিণ বাটামারা, এবং এই গ্রাম ঘেঁষেই এই গ্রামের শেষ মাথায় রয়েছে মেঘনা নদী। এই নদীর ভাঙনে এই গ্রামের বিশাল একটা অংশই চলে গিয়েছে নদীর গর্ভে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই নদীর ভাঙন রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে ব্লক নির্মাণ করা হয়েছে, এবং আল্লাহর ইচ্ছায় নদীর ভাঙন কিছুটা রোধ হয়েছে। এই যে মেঘনা নদী এখন ভাটা চলছে, যার কারণে পানি অনেক নিচে চলে গিয়েছে। অত্যন্ত চমৎকার একটি জায়গা এটি। বিকেলবেলা মানুষ তাদের পরিবার সহ এবং অনেক ব্যক্তি এখানে ঘুরতে আসে। আপনারা সেই সুন্দর চমৎকার দৃশ্যটি দেখতে পাচ্ছেন। সূর্য উদিত হয়ে গিয়েছে অনেক আগেই। আমি এবং আমার মামা আমরা ফজরের নামাজ পড়ে বাসা থেকে এখানে ঘুরতে এসেছি। এখানে বসে আমরা কিছু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছি, এবং মহান রব্বুল আলামিনের অপার যে সৃষ্টি, মহান রব্বুল আলামিনের যে কুদরত রয়েছে তা অবলোকন করছি। বিশাল জলরাশি, এই জলরাশি আমাদেরকে মহান রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে দেয়। এবং এই যে নদী, এই নদীর ভাঙন এবং নদীর ভাঙন রোধ, নদীর এপার ভেঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই সবই আল্লাহ তাআলার ইশারাতেই হয়ে থাকে। গাছের একটি পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া নড়ে না। এই যে দেখতে পাচ্ছেন নদীতে একটি সম্ভবত বালির জাহাজ ভেসে যাচ্ছে নদীতে। অথই জলরাশি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। এই নদীর ভাঙনে বহু মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছে। কেউ নোয়াখালী, কেউ চট্টগ্রাম, কেউ ঢাকা, কেউ বরিশাল, এবং অনেকেই এখন কষ্টে জীবনযাপন করছে। মহান রব্বুল আলামিন তাদের সবাইকে ভালো রাখুন, এবং এই নদীর ভাঙন থেকে আমাদের ভোলাবাসীকে রক্ষা করুন। আপনারা সকলেই দোয়া করবেন, আর আপনাদের এই দৃশ্য এবং এই জায়গাটি কেমন লেগেছে আপনারা তা জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।